আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। আজকে আমাদের আইসিটি এমসিকিউ সলভিং ক্লাসের 16 নাম্বার লেকচার। আর আজকে আমাদের 16 নাম্বার লেকচারের মাধ্যমে আমরা আশা করি এই আইসিটির প্রথম যে অধ্যায় বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এর এমসিকিউ পার্টটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। জাস্ট দুইটা টপিক বাকি আছে, ন্যানো টেকনোলজি আর তথ্য যোগাযোগ প্রযুক্তির নৈতিকতা। এই দুটো টপিক পড়লে আমাদের এমসিকিউ এই অধ্যায় শেষ। এরপর নতুন অধ্যায়ে এমসিকিউ আমরা যাব। তো চলো আমরা শুরু করি। আমরা যে সাপ্লিমেন্ট থেকে পড়তেছি সেই সাপ্লিমেন্ট হচ্ছে নিউটন সাপ্লিমেন্ট। এখান থেকে আমরা দেখি। তো সবাইকে বলতেছি এটা আজকে ক্লাসটা খুব ইজি এবং খুবই সহজ। আশা করি তোমরাও পারবা যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখতে পারো সম্পূর্ণ অংশটা। আমিও শুরু করলাম। নতুন যে টাইপ সেটা হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি টাইপ, সেটা দিয়ে। আমি একটু ঠিকঠাক করতেছি, তোমরা একটু ওয়েট করবা, আমি একটু রেডি করেই শুরু করব ক্লাস। আমরা গত ক্লাসে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা নতুন টাইপ নিয়েই শুরু করতেছি। আশা করি বেশিক্ষণ লাগবে না, যদি তোমরা একটু মনোযোগ দিতে পারো আর কি। একটু ওয়েট, আমি একটু বে করি সম্পূর্ণ অংশটা। টপিকের নাম হচ্ছে ন্যানো টেকনোলজি। জাস্ট আমরা দেখবো এমসিকিউ গুলো আমরা কতটুকু ইজিলি সলভ করতে পারি। হ্যাঁ, যদি বুঝতে সমস্যা আমাকে জানাইও, আমরা চেষ্টা করব বুঝিয়ে বুঝে পড়ার জন্য। তো একটু ওয়েট কর, আমি একটু গুছাচ্ছি। আর তোমাদের ওই যে যারা কলেজে উঠছো আর কি, তোমাদের তো মনে করো ওই কিছু গাইডলাইন দিতে হবে। কলেজে ভর্তি হয়েছে তো, কলেজে কেমনে পড়ালেখা শুরু করতে হয়, কিভাবে পড়লে ভালো হয়, এই বিষয়ে গাইডলাইন দিতে হবে। বুক কি অক্ষরপত্র নিব? আচ্ছা বলি, এখানে অনেকগুলো প্রশ্ন আসছে, আমি একটু প্রশ্নটা একটু পড়ি, উত্তর দিই, তারপর আমি ক্লাসটা আলোচনা শুরু করি। এখানে রিয়াজ কয়েকটা প্রশ্ন করছো। আচ্ছা, অর্ঘ বলতেছো কবে থেকে শুরু হবে? আমি চেষ্টা করব এই সপ্তাহ থেকে শুরু করতে, না পারলে নেক্সট উইক থেকে ইনশাল্লাহ অবশ্যই শুরু করে দিব। অর্ঘ অপেক্ষা করো। আর হচ্ছে গিয়ে বুক কি অক্ষরপত্র নিব? আচ্ছা, বুক অক্ষরপত্র আছে, নিউটন আছে, সবকিছু মিলাজিলা আছে। তো যেই সাবজেক্টে বই কিনবা সেই সাবজেক্ট আমাকে বলবা, আমি বাকিটা বলে দিব কোনটা নিবা। ওকে, তাহলে আমরা যাই, শুরু করি। হ্যাঁ, টপিকের নাম হচ্ছে ন্যানো টেকনোলজি। প্রথম প্রশ্ন, যশোর বোর্ড 2025 সালে আসা প্রশ্ন। প্রশ্নটা ভালো করে খেয়াল করো। আচ্ছা, আইসিটি বই এটা নিবা, অক্ষরপত্র না, সিস্টেক নিবে, যে সিস্টেক, এই যে সিস্টেক। মাহাবুর রহমান স্যারের বই সিস্টেক পাবলিকেশন। জাস্ট বলবা লাইব্রেরিতে গিয়ে যে আমাদের আইসিটি বই দেন সিস্টেক পাবলিকেশন। সিস্টেক বললেই হবে, সবুজ কালারের বই, এই বইটা কিনবা, এই যেটা সবুজ রঙের বই, খুবই চমৎকার বই। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা যাই, নেক্সট শুরু করলাম, মনোযোগ দিও। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যশোর বোর্ড 25 সালে আসা। ভালো করে প্রশ্নটার দিকে তাকাবা, খেয়াল রাখবা। তা আমি এরপরে পড়া শুরু করি। আমাদের বলতেছে এখানে টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির প্রযুক্তি কোনটি? টেনিস বল আমরা যখন খেলাধুলা করি আর কি, ক্রিকেট খেলি, টেনিস বল কিন্তু দেখা যায় ছোট হয়, এত বড় না, ছোট। আবার দেখা যায় আমরা যখন রাবারের বল ব্যবহার করতাম না, লাফ দিয়ে যাইতো, নিচে মারলে কি হতো, লাফ দিয়ে যাইতো আর কি, রাবারের বল। তখন রাবারের বল ব্যবহার করছো অনেকেই। তো সেই রাবারের বলগুলোও কিন্তু আমাদের ছোট, ক্ষুদ্র ক্ষুদ্র বল। এখন হচ্ছে এই ছোট ছোট যে বলগুলো আছে, এগুলো হচ্ছে সবই ক্ষুদ্র সাইজের বিষয়। এখন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে যে কাজ করা হয়, এটাকেই হচ্ছে ন্যানো টেকনোলজি বলে। তো টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির প্রযুক্তি হবে ন্যানো টেকনোলজি। উত্তর হচ্ছে গ। হ্যাঁ, সি নাম্বার, গ হবে ন্যানো টেকনোলজি। সবাই কি এই ব্যাপারটা বুঝতে পারছো? একটু আমাকে জানাও, রেসপন্স করো, কথা বলো। বুঝতেছো তোমরা? একটু আমাকে জানাও, ভয়েসে কথা বইলো, রেসপন্স করতে হবে তোমাদের, কথা বলতে হবে। আচ্ছা, এবার যাই নেক্সট, পরবর্তী। এগুলো সিমিলার, সবই সেম উত্তর। জাস্ট তুমি দেখলে অবাক হবা যে এগুলো বেশিক্ষণ পড়তে হবে না। দেখো, জাস্ট তুমি প্রশ্নটা পড়বা, কারণ এগুলো সব উত্তর সেম, একটা উত্তরই হবে বারবার। তবে প্রশ্ন খেয়াল রাখবা, প্রশ্ন কি চাইছে। জীবাণু মুক্তকরণ কাজে কোনটি ব্যবহার করা হয়? সাপোজ রোগ জীবাণুতে ভরা একটা, সাপোজ মনে করো চিকিৎসা করতেছি আমরা, চিকিৎসা ক্ষেত্রে কেচি, তারপর হচ্ছে সিরিঞ্জ, এগুলো সব জীবাণুমুক্ত করতে হবে, এগুলো দূষিত। তো জীবাণুমুক্তর কাজে কোনটি ব্যবহার করা হয়? ন্যানো টেকনোলজি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয় না, কায়োসার্জারি ব্যবহার করা হয় না, ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। মনে রাখবা, কায়োসার্জারি হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি, এখানে ন্যানো টেকনোলজি মাধ্যমে কি করা, জীবাণুমুক্তকরণ করা হয়। এটা খেয়াল রাখবা, চট্টগ্রাম 25 সালে আসা প্রশ্ন। ওকে, উত্তর হচ্ছে ক। এর পরবর্তীটা প্রশ্ন মুখস্থ করবা, প্রশ্নটা মুখস্থ করবা, উত্তর তো জানা আছে সবারই। স্মার্ট ঔষধ তৈরি
মানে ঔষধ তৈরি করা, ওষুধ শিল্পে কাজ করাই মানে ন্যানো টেকনোলজি। মুখস্থ করো, এগুলো হচ্ছে হিন্টস। কিছু কিছু প্রশ্ন আমাকে মনে রাখতে হয় যে এই প্রশ্নটা আসলে উত্তর এটা হবে, ওই প্রশ্ন আসলে উত্তর ওইটা হবে, এটা তোমার মনে রাখতে হবে। তো সবাইকে বলতেছি এটা বি কেয়ারফুল থাকবা। কিছু কিছু তোমার প্রশ্ন মনে রাখতে হবে, এগুলোর উত্তর আমাদের সবসময় সেম হয়, জাস্ট প্রশ্নটা চেঞ্জ হয় আর কি। তো স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি, মানে নতুন ওষুধ তৈরি করবা। এক্সিলেন্ট উত্তর আলিফা ক দিছো, ন্যানো টেকনোলজি। দেখছো যশোর বোর্ড 24 সালে আসে, সবই বোর্ড প্রশ্ন। ওকে, তো আশা করি এগুলো বুঝতে পারতেছো, এগুলো আর আমি বকবক করলাম না, আমাদের আরো পড়তে হবে তো এই জন্য। এখন যে প্রশ্নটা আমি নিয়ে আসতেছি এটা একটু ব্যতিক্রম, এটার আকৃতিটা কত তোমাদের একটু বলতে হবে। ঢাকা বোর্ড 23 সালে আসা প্রশ্ন, ন্যানো পার্টিকেলের আকৃতি কত? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। এখন তোমরা বলো কোনটা হইতে পারে, অনেকেরই জানার কথা এটা। ন্যানো পার্টিকেলের আকৃতি কত? এক্সিলেন্ট, ভেরি গুড। 1 থেকে 100 ন্যানোমিটার, ভেরি গুড, উত্তর রাইট, চমৎকার হয়েছে। হ্যাঁ, উত্তর রাইট, 1 থেকে 100 ন্যানোমিটার। ওকে, এরপরে দেখো পরবর্তী প্রশ্নটা মুখস্থ করবে, এটা হচ্ছে মেন, মানে মনে রাখবা যারা নতুন আসো তোমাদেরকে বলতেছি, এটা মুখস্থ করবা। আলিফা, অর্ঘ্য, জয়ন্তী, তারপর হচ্ছে গিয়ে স্মৃতি, যারা 27 ব্যাচের আছেন এটা মুখস্থ রাখবেন। আবার রিয়াজও আছে 27 ব্যাচের, মুখস্থ রাখবা কি আমাদের 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে কোনো কিছু তৈরি করে হচ্ছে কি ন্যানো পার্টিকেল বা ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি, এটা খেয়াল রাখবা, মুখস্থ রাখবা 1 থেকে 100 ডাইরেক্ট। এর পরবর্তী হচ্ছে, হ্যাঁ এর পরবর্তী চট্টগ্রাম বোর্ড 23 সালে আসা প্রশ্ন, ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়? এটা একটু আনকমন প্রশ্ন, আমরা দেখি এখানে লেখা আছে 2, 3, 4, 5, কয়টি পদ্ধতিতে এই প্রযুক্তি কাজ করে বলতে পারবা? যারা পড়ছো তারা জানবা, বা ধারণা যাদের আছে উত্তরটা দিতে পারবা, চেষ্টা করো। আচ্ছা, জয়ন্তী বলেছ এ, আর বাকিরা যারা আছো 26 ব্যাচ যারা আছে একটু রেসপন্স করার চেষ্টা করো তো, তোমাদের কি মতামত? ন্যানো প্রযুক্তি কয়টি? আচ্ছা, রিয়াজ বলছো 2, ওকে, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, উত্তরটা হবে 2, ভেরি গুড। হ্যাঁ, উত্তর 2 হবে। ন্যানো প্রযুক্তি হয় 2 রকম সিস্টেমে, একটা হচ্ছে আপ ডাউন, টপ মানে টপ বটম, বটম টপ, ক্ষুদ্র থেকে বৃহৎ, বৃহৎ থেকে ক্ষুদ্র, এই 2টা সিস্টেমে কাজ করে, মনে রাখবা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা মানে ক্লু আর কি, ক্ষুদ্র থেকে বৃহৎ, বৃহৎ থেকে ক্ষুদ্র, 2টা প্রক্রিয়ায় কাজ করে। এবার দেখো পরবর্তী যশোর বোর্ড 23 সালে আসা প্রশ্ন, বলতেছে টপ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয় কোনটি? ওই যে পড়াইছিলাম, টপ ডাউন, ক্ষুদ্র থেকে বৃহৎ, বৃহৎ থেকে ক্ষুদ্র, এগুলো সবই ন্যানো টেকনোলজি। ভেরি গুড, না দিয়ে উত্তর সঠিক, গহ নাম্বার ন্যানো টেকনোলজি। না রিয়াজ ক না, এটা গহ নাম্বার হবে। হ্যাঁ, ন্যানো টেকনোলজিতেই নিচে থেকে উপরে, মানে ক্ষুদ্র থেকে বৃহৎ, বৃহৎ থেকে ক্ষুদ্র প্রযুক্তি নিয়ে কাজ করা হয়। তো ক্লাসের সবাইকে বলতেছি যারা এতটুকু দেখছো, এতটুকু এই অংশটুকু আমাকে জানাও বুঝতে পারলা কিনা বা বুঝতেছো কিনা, একটু রেসপন্স করো সবাই যারা আসো, সবাইকে বুঝতে পেরেছো এতটুকু? রেসপন্স ভয়েসে করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এবার যাই নেক্সট, পরবর্তী প্রশ্ন। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাটা আমরা একটু পড়ি, ব্যাখ্যাটাও লাগবে মাঝে মধ্যে, ব্যাখ্যা থেকে অনেক কিছু জানা যায়। হ্যাঁ, আমাদের এমসিকিউ তো বেশি সময় লাগবে না, জাস্ট ব্যাখ্যাগুলো একটু পড়েছি। বলতেছে এখানে ন্যানো টেকনোলজির ক্ষেত্রে 2টি প্রক্রিয়া আছে, যথা উপর থেকে নিচে টপ টু ডাউন এবং নিচ থেকে উপরে বটম টু টপ। টপ টু ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে কেটে কেটে ছোট করে তাকে নির্দিষ্ট আকার দেওয়া হয়, এক্ষেত্রে সাধারণত ইচিং প্রক্রিয়াটি সম্পর্কিত হয়। আর বটম টু টপ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র আকার থেকে ছোট জিনিস দিয়ে বড় বড় জিনিস তৈরি করা হয়। আমাদের বর্তমানে ইলেকট্রনিক্স হচ্ছে টপ টু ডাউন প্রযুক্তি, খুবই ইম্পর্টেন্ট, লাস্ট লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে বর্তমান প্রযুক্তি, সিলিং ফ্যান, ওয়াশিং মেশিন, ফ্রিজ, তারপর টিভি, এই যে ইলেকট্রনিক্স যতই কিছু দেখো, সব ইলেকট্রনিক্স কোন পদ্ধতিতে কাজ করে? টপ টু ডাউন পদ্ধতিতে কাজ করে। এই যে টপ টু ওই গেল টপ টু ডাউন, হ্যাঁ টপ টু বটম লিখছেন, ডাউন লিখছে, কোনটা লিখছে? আচ্ছা, টপ টু ডাউন লিখছে, যাই খেয়াল রাখবা, এই টপ টু ডাউন পদ্ধতিতেই কাজ করে, মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এই প্রক্রিয়ায় কাজ করে। এই হচ্ছে ব্যাখ্যা আমরা পড়ে নিলাম, মোটামুটি বুঝতে পারলাম। এবার যাই নেক্সট, পরবর্তী। এটা আমাদের বোর্ড পরীক্ষা সে দিনাজপুর 24 সালে, ট্যানারি শিল্পের বজ্র দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? আচ্ছা, এখন বলো তো ট্যানারি শিল্প মানে কোন শিল্পকে বোঝানো হচ্ছে এখানে, বলতে পারবা? ট্যানারি মানে কি? ট্যানারি যারা সায়েন্সে আসো বলতে পারবা আশা করি।
ট্যানারি অর্থ কি? বজ্র পদার্থ। না না, বজ্র পদার্থ তো বজ্র, কিন্তু ট্যানারি আসলে কোন শিল্পকে বোঝাচ্ছে? ট্যানারি শিল্পটা আসলে কি? ট্যানারি শিল্পটা সায়েন্সেদের পারার কথা, কেউ পারবা না। আমাদের কুরবানি ঈদের সময় গরুর চামড়া কিন্তু সংগ্রহ করা হয়। এই গরুর চামড়া দিয়ে যে ফ্যাক্টরিতে কাজ করা হয়, যে শিল্প উৎপন্ন হয় তার নাম চামড়া শিল্প। আর সেই চামড়া শিল্পকেই বলা হয় ট্যানারি শিল্প। কথা কি বুঝতে পারছো এবার? সবাই একটু রেসপন্স করো, বুঝছো নি? সবাইকে বলতেছি, তোমরা কিন্তু এটা ভুলে গেছো, অনেক আগেও পড়াইছিলাম। ট্যানারি শিল্প মানে হচ্ছে চামড়া শিল্পকে বোঝায়, চামড়া শিল্প। ওকে, তো সেই চামড়া শিল্পে যতগুলো বজ্র তৈরি হবে, হ্যাঁ, কেমিস্ট্রির সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায় আছে এটা। হ্যাঁ, তো বলতে পারলাম না, খেয়াল রাখবা। তার কথা হচ্ছে বজ্র দূষণ মুক্ত করতে কোন প্রযুক্তি? ন্যানো টেকনোলজি। জীবাণু মুক্তকরণ করতো ন্যানো টেকনোলজি, বজ্র করতো ন্যানো টেকনোলজি। পরবর্তী প্রশ্ন, সানস্ক্রিন ময়েশ্চারাইজার তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? এটা খুব ইম্পর্টেন্ট, বুঝছো? বরিশাল বোর্ড 23 সালে আসছিল। ন্যানো টেকনোলজি, সবই হচ্ছে কি ন্যানো টেকনোলজি। একটু ওয়েট করো, আমি একটু আসতেছি। আচ্ছা, তো দেখো মোটামুটি আমরা যা দেখলাম, মানে যতগুলো প্রশ্ন দেখছি সবগুলোরই কিন্তু সেম উত্তর, ন্যানো টেকনোলজি। আচ্ছা, তো এটা মনে রাখবা, সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার এগুলো তো মোটামুটি মেয়েরা ব্যবহার করো বেশি, আমি তো জানি না এগুলো কি। তো এই হচ্ছে বিষয়টা, আমাদের খেয়াল রাখতে হবে যে সানস্ক্রিন কি ময়েশ্চারাইজার। তো অনেকগুলোই আছে, অনেকগুলো ব্যবহার আছে, এগুলো আমরা জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবো। হ্যাঁ, তো দেখো আমি জাস্ট দেখাচ্ছি, তুমি একটু খেয়াল করো এখানে কি বলছে। যে ন্যানো টেকনোলজির ব্যবহারের মধ্যে রয়েছে কম্পিউটারে হার্ড ডিস্ক তৈরি, চিকিৎসা ক্ষেত্রে অপারেশন ডায়াগনোসিস করতে, খাদ্যজাত প্যাকেটিং করতে, খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? এটা খুবই আসে পরীক্ষায়। খাদ্যের দ্রব্যের প্যাকেটিং করতে, স্বাদ তৈরি, গুণগত রক্ষার্থে, বিভিন্ন ফুয়েল তৈরির কাজে, বায়ু পানি দূষণ রোধে, সানস্ক্রিন ময়শ্চারাইজার তৈরিতে, অ্যান্টি এজিং ক্রিম তৈরিতে, খেলাধুলার সামগ্রী তৈরিতে, এগুলো সবই হচ্ছে কি এই অংশে আলোচনা। হ্যাঁ, এই অধ্যায়ের এমসিকিউ শেষ হয়ে যাবে আজকে ইনশাল্লাহ। হ্যাঁ, যতটুকু আর আছে এমসিকিউ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এবার একটা চমৎকার প্রশ্ন, এই প্রশ্নটা আমাদের বরিশাল বোর্ড 19 সালে আসছে। এটা একটা ম্যাথমেটিক প্রশ্ন, দেখে আমরা কয়জন উত্তর করতে পারি। বলতেছে এখানে 10 ন্যানোমিটার সমান সমান কত মিটার? 10/9। ভালো করে দেখে নাও, প্রশ্ন ভালো করে দেখে উত্তর করতে হবে, এটা কি কেয়ারফুল প্রশ্ন। 10 ন্যানোমিটার সমান সমান কত মিটার? চেষ্টা করছো সোহান, তারপরেও উত্তরটা একটু ভুল হয়েছে, দুঃখিত। এটা কিন্তু বি কেয়ারফুল থাকতে হয়, বুঝছো? আমাদের কিন্তু এখানে বলছে 10 ন্যানোমিটার, 10 ন্যানোমিটার। আদিবা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। সোহান, আমার কথা শুনতে পাচ্ছ? এখানে প্রশ্ন হচ্ছে 10 ন্যানোমিটার। এখন হিসাব করে বলো, যারা এই অঙ্কটা পারবা ওই হিসাব করে বলো তো দেখি কে কে পারবা। উত্তর দিচ্ছ, আমি উত্তর কত নাম্বার? গ। আচ্ছা, গ বলতেছো। আচ্ছা, দেখি কি হয় না হয়। আচ্ছা, এক্সিলেন্ট। হ্যাঁ, গহ নাম্বারই হবে, 10/8 হবে। কেন? আমরা সবাই জানি কি জানো, ক্যালকুলেটর নাও, হাতে নাও। 1 ন্যানোমিটার হচ্ছে 10^9 মিটার। 10^9 মিটার হচ্ছে 1 ন্যানোমিটার। কি বললাম বাচ্চারা, খেয়াল রাখবা। 1 ন্যানোমিটার সমান সমান 10^9 মিটার। মুখস্থ থাকবে, সবার মুখস্থ করতে হবে। 1 ন্যানোমিটার সমান সমান কত? 10^9। সবাইকে বলতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ, খেয়াল রাখবা। তো আমাদের চাইছে 10 ন্যানোমিটার, আমাদের বলে নাই 1 ন্যানোমিটার, বলছে 10। তাহলে 10 দিয়ে গুণ করে দাও, ইন্টু 10 দাও। এখন দেখো, ইন্টু 10 দিলে ফলাফল দিলে কত আসে? 1 × 10^8 কত আসছে? 1 × 10^8। তার মানে 10 ন্যানোমিটার মানে
1 × 10⁻⁸ ন্যানোমিটার। উত্তর হচ্ছে গহ। তো আমরা কিন্তু প্রথমে এটা প্রশ্ন না পড়াই অনেকে উত্তর দিয়ে দিই 10⁻৯, যেটা ভুল ভুল। বি কেয়ারফুল থাকবা, প্রশ্নটা ভালো করে আগে পড়তে হবে, দেন উত্তর করার চেষ্টা করবা, আদারওয়াইজ ভুল হবে, এটা স্বাভাবিক, এটাই বাধ্যতামূলক বা এটাই বাস্তব। সবাই কি বুঝতে পারছো ব্যাপারটা? প্রশ্নটা ভালো করে আগে পড়তে হবে, দেন উত্তর করার চেষ্টা করতে হবে। একটু আমাকে জানাতো বুঝতে পারলা কিনা যা আলোচনা করলাম। সবাই কি এই এমসিকিউটা বুঝছো? কথা বলো। আচ্ছা, থ্যাংক ইউ। এবার চলে যাই পরবর্তী এমসিকিউগুলো। দিনাজপুর বোর্ড 19 সালে আসা প্রশ্ন, মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে? মলিকুলার কম্পোনেন্ট, মলিকুলার থাকলে ন্যানো টেকনোলজি। এটা পারবেন আশা করি, এটা নিয়ে সমস্যা নেই। এবার বলো, ন্যানো বোঝায় কোনটি দিয়ে? এটা পারার কথা, ঢাকা বোর্ড 17 সালে আসছে। ন্যানো বোঝায় কোনটির মাধ্যমে? ন্যানো। এক্সিলেন্ট, উত্তর বি 10⁻৯। মনে রাখবা 1 ন্যানোমিটার সমান সমান 10⁻৯ মিটার। সেই শর্তে ন্যানো বলতে বোঝায় 10⁻৯। উত্তর হচ্ছে খ 10⁻৯, ডাইরেক্ট মুখস্থ। সবাইকে বলতেছি, ক্লাসে বাকিরা যারা আসছো বুঝতে পারতেছো, রেসপন্স করো, কথা বলো। বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। এবার যাই নেক্সট, পরবর্তী। আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি? আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি? ন্যানো টেকনোলজি। মানে আণবিক মলিকুলার কম্পোনেন্ট, এগুলো সব ধাতব পদার্থ নিয়ে কাজ করা, প্যাকেটিং করে, এগুলো সব হচ্ছে ন্যানো টেকনোলজি। ওকে, পরবর্তী এমসিকিউটা সবারই পারা কথা, একটু আগে যেহেতু উত্তর দিয়েছে অলরেডি, পারবা আশা করি। তো এখানে এই প্রশ্নটা অনেকবার আসছে, যশোর, বরিশাল, কুমিল্লা, অনেক বোর্ড। 1 ন্যানোমিটার সমান কত মিটার বলো তো? উত্তর কত হবে? বলো 4 হবে, 4। ভেরি গুড, এক্সিলেন্ট, 10⁻৯। এটা সবাই পারবে আশা করি, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এটা খুবই চ্যালেঞ্জিং ছিল এবং খুবই সহজ ছিল। ওকে, শেষ। এরপরে ব্যাখ্যাটা পড়লাম না কারণ আমার সময় নাই, জন্য খাদ্যজাত দ্রব্যের মান ঠিক রাখার জন্য প্যাকেটের ভিতরে প্রলেপ দেওয়া, বুঝবা, খুব ইম্পর্টেন্ট লাইন। প্যাকেটের ভেতর প্রলেপ দেওয়ার প্রযুক্তিটাই হচ্ছে ন্যানো টেকনোলজি। ওকে, শেষ। ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে? এটা একটা চ্যালেঞ্জিং প্রশ্ন, যশোর বোর্ড 16 সালে আসছে। ন্যানো অবজেক্ট কই থেকে তৈরি করা হয়? মলিকুলার কম্পোনেন্ট থেকে, তারপর হচ্ছে গিয়ে লার্জার অ্যান্টিজেন থেকে, সাইনিং থেকে, প্রোগ্রামিং থেকে। বলো তো কি হইতে পারে? নাদিয়া উত্তর দিচ্ছ, থ্যাংক ইউ। বাকির উত্তর দাও। আচ্ছা, হ্যাঁ, মলিকুলার, ভেরি গুড। মনে রাখবা মলিকুলার, তারপর হচ্ছে আণবিক, এগুলো সবই কি ন্যানো অবজেক্ট, ন্যানো টেকনোলজি। খেয়াল রাখবে, মুখস্থ রাখবে এগুলো। এরপরে খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত হয় প্রযুক্তি কোনটি? ওই যে একই তো, ন্যানো টেকনোলজি। ঢাকা বোর্ড 16 সালে আসা প্রশ্ন। আচ্ছা, পরবর্তী, এটা একটু আমাদের ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা আমাদের নটরডেম কলেজ আসছে, নটরডেম কলেজে আসা প্রশ্ন। ন্যানো টেকনোলজির জনক কাকে বলা হয়? ন্যানো টেকনোলজির জনক, নটরডেম কলেজ ঢাকায় আসা প্রশ্ন। অর্পিতা জয়েন করছো, থ্যাংক ইউ। অর্পিতা, চেষ্টা করো ক্লাস নিয়মিত করার জন্য, তোমার কিন্তু অনেক দিন ক্লাস থেকে বিচ্ছিন্ন ছিল তুমি। অর্পিতা, শুনতে পাচ্ছ? অনেক দিনই কিন্তু তোমার ক্লাস করা হয় নাই, ক্লাসে থেকে পিছিয়ে ছিল। চেষ্টা করো ক্লাস নিয়মিত করার জন্য। আমাকে একটু জানা অর্পিতা, তোমার কি ক্লাসের সময় কোনো প্রবলেম হয় কি? নেট সমস্যা থাকে বা অন্য কোনো সমস্যা কি? অনেক দিন ধরে না তোমাকে আমি ক্লাসে পাইনি। নেট প্রবলেম থাকে। ও আচ্ছা, নেট প্রবলেম থাকে। তোমাদের কলেজে পিটেস্ট পরীক্ষা কবে হবে বলছি কিছু? অক্টোবরের 1 তারিখ থেকে শুনেছি। ও আচ্ছা, তো সামনের মাসে পরীক্ষা হবে। আচ্ছা, সোহান একটা ছবি দিছো, ছবিটা এখন লোডিং হচ্ছে আমার এখানে। আচ্ছা, সমস্যা নাই, তুমি প্রিপারেশন নাও, পড়ে থাকো, কোনো সমস্যা হলে আমাকে জানাও। তো আসলে সোহান ছবি দিয়েছো, ছবিটা? ওকে, ছবিটা আমার এখন ঘুরতেছি, দিকে আসতেছে না, দেখি। ছবিটা এখনো আসে না, ঘুরতে আসছে, লোডিং হচ্ছে আর কি। আচ্ছা, কি বিষয়ে ছবি দিছো আমাকে জানাও তো সোহান, বিষয়টা কি? ওই আগের একটা অঙ্ক করেছিলেন না, ওইটার মতনই সেম। না, আমার না আইতেছে না, বুঝছো, আমার এখানে ঘুরতেছে, আমার তো নেট মাঝে মধ্যে জুমের সমস্যাটা, এই জন্য ভালো লাগে না, খালি ঘুরে আসে না। আচ্ছা, সমস্যা নেই, দেখি যদি পরে আসে আমি দেখবো না, ঠিক আছে। আচ্ছা,
তো দেখো নেক্সট পরবর্তী, তো এটা মুখস্থ করবা। রিচার্ড ফাইনম্যান, এটা হচ্ছে আমার ন্যানো টেকনোলজির জনক। আচ্ছা, এবার আমরা একটু বহুপদী এমসিকিউতে আসি। হ্যাঁ, বহুপদী যশোর বোর্ড 24 সালে আসা। চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার কোথায় কোথায়? চিকিৎসা ক্ষেত্রে কোথায় কোথায় ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়? অ্যান্ডোস্কোপি, এক্স রে, কলোনোস্কোপি। উত্তর কোনটা হবে? চেষ্টা করো। চিকিৎসা ক্ষেত্রে কোথায় কোথায় ন্যানো টেকনোলজির ব্যবহার করা হয়? আচ্ছা, এবার আসছে। হ্যাঁ, আচ্ছা আসে ন্যানো 100 ন্যানোমিটার সমান কত মিটার? হ্যাঁ, সেক্ষেত্রেও যে তুমি 100 দিয়ে গুণ করবা, ভালো একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, 100 দিয়ে গুণ করলে কত আসবে? 7 আসবে, কিন্তু কত 7 নাই। সোহান, এটা কি ভুল প্রশ্ন নাকি? বুঝলাম না তো। দিলাম স্যার আপনার কাছে স্যার অপশনে স্যার, এই প্রশ্নটা ভুল স্যার। এই যে নাই, অপশনে তো দেওয়াই নাই। অপশনে তো 7 থাকবে, 7 তো নাই। এটা কি ওই যে ফিজিক্সের? না না, ফিজিক্সের না স্যার, এটা আমি চোখ করলাম, এটা হলো নেত্রকোনা সরকারি কলেজের স্যার এই প্রশ্নটা। তাহলে এখানে তো দেওয়াই নেই অপশন, তো ভুল আছে। উত্তর কত আছে এখানে? দিলাম উত্তর তো 7ই দেওয়া, কিন্তু উত্তর উত্তর তো 7ই হইব স্যার, এটা ভুল স্যার। হ্যাঁ ভুল। তামান্না জয়েন করছো, থ্যাংক ইউ। তামান্না, তোমার কি নেট সমস্যা ছিল নাকি অসুস্থর কারণে একটু দেরি হয়েছে? তামান্না, একটু আমাকে জানাই, আমার ওই একটু গোলা তো স্ক্রিনটাই ইয়ে করলাম। আচ্ছা, এবার হয়ে গেল বাচ্চারা। হ্যাঁ, 1 আর 2 হবে, সরি 1 আর 3 হবে। ওকে, থ্যাংক ইউ জয়েন করছো। অ্যান্ডোস্কোপিতে ব্যবহার করা হয় আর কি কলোনোস্কোপিতে ব্যবহার করা হয়? এক্স রেতে ব্যবহার করা হয় না, খেয়াল রাখবা, মুখস্থ রাখবা। এইবার ঢাকা বোর্ড 17 সালে আসা প্রশ্ন, ন্যানো টেকনোলজি দিয়ে তৈরি করা হয় যন্ত্র কোনটা? কম্পিউটার, ক্রায়োপ্রব, রোবট। বলতো কোনটা হইতে পারে? মানে কি স্যার? ক্রায়োপ্রব হচ্ছে ক্ষুদ্র যন্ত্র, এটা আমাদের ওই যে ক্রায়ো সার্জারিতে সূক্ষ্ম নলের মধ্যে ব্যবহার করা হয়। হ্যাঁ, থ্যাংক ইউ, উত্তর তিনটাই। আসলে তোমাদের ক্রায়ো সার্জারি নাই, বুঝছো? এই একটা প্যারা তোমাদের। এই টপিকটা থেকে যত প্রশ্ন সব বাদ দিবা, সিএনসির এমসিকিউ সব বাদ। 27 ব্যাচ 26 ব্যাচ কারোরই কিন্তু ক্রায়ো সার্জারি নাই, এটা খেয়াল পড়বা না। আচ্ছা, তো এটা হয়ে গেল। এরপর নেক্সট, ন্যানো প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচ্ছে, সিলেট বোর্ড 24 সালে আসা প্রশ্ন, বৃহৎ স্কেলে পণ্য উৎপাদন, সূক্ষ্ম ক্ষুদ্র পণ্য উৎপাদন, বজ্র পরিষ্কারকরণ। উত্তর কোনটা সঠিক? এখন আমাদের কিন্তু এখানে, হ্যাঁ, এখানে আমাদের জীবাণুমুক্তকরণে আমরা ব্যবহার করছি। জীবাণুমুক্তকরণে আমরা কি করছিলাম? ব্যবহার করছিলাম। আবার কোনো কোনো ক্ষেত্রে আমাদের এই যে বজ্র মুক্তকরণে ব্যবহার করছিলাম। দেখা একটু কোন জায়গায় জানি পড়াইছিলাম তোমাদের, বজ্র নিষ্কাশনে ব্যবহার করা হচ্ছিল, একটু দেখিনি আমি। জীবাণুমুক্তকরণ, তারপর হচ্ছে এখানে, হ্যাঁ, বজ্র দূষণ মুক্তকরণ। উত্তর কিন্তু আসলে এখানে তিনটাই যায়, বুঝছো? 1 হয়, 2 হয়, 3 হয়, কিন্তু উত্তর দেওয়া আছে ক, 1 2 3 দেয় নেই। আসলে বজ্র পরিষ্কারকরণও কিন্তু আমরা ব্যবহার করছিলাম চামড়াতে, যখন আমরা চামড়াতে ব্যবহার করছিলাম ট্যানিং শিল্পে, যে ট্যানারি। দেখো, ট্যানারি শিল্পে বজ্রকে দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? এখানে দেওয়া আছে ন্যানো টেকনোলজি। তো এইখানে যদি ন্যানো টেকনোলজি বজ্র মুক্ত করতে হয়, দূষণমুক্ত করতে বা বজ্র পরিষ্কারকরণে, তাহলে এখানে তো সেম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেয় নাই। আমার তো মনে হয় এটা 3টাই হবে, কিন্তু আমি দিচ্ছি 2টা, 1 আর 2। আমার কথা বুঝছো? মনে হচ্ছে এখানে কোনো মিসিং আছে বা কোনো ঝামেলা আছে। শুনতেছো আমার কথা? এখানে 3টাই হইতে পারে আমার মতে, এখানে 3টাই হয়। এখানে দেওয়া আছে জাস্ট 1 আর 2, কিন্তু এখানে কেন 1 দিছে তারাই ভালো জানে। ভুল হইতে পারে, স্বাভাবিক। আচ্ছা, তারপর আমি এটা রাখলাম। নেক্সট পরবর্তী এমসিকিউ আমরা যাই। তো দেখো, আমাদের পরবর্তী যে এমসিকিউ অংশ, এটা আমাদের উদ্দীপক যে যুক্ত এমসিকিউ। আমরা দেখি, জনাব লাবিব মসৃণ ত্বকের একটি অ্যান্টি অ্যাজিং ক্রিম তৈরিতে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করলেন। তার অফিসে প্রবেশ করতে হাতের ছাপ লাগে। জনাব লাবিবের ক্রিম তৈরি প্রযুক্তি কোনটি? যে ক্রিম তৈরি করছে, অ্যান্টিজেন ক্রিম, তারপর হচ্ছে তোমার ওই যে কোনো কিছুর প্রলেপ দেওয়া
বা যে কোনো কিছু তৈরি করে, এগুলো সব হচ্ছে কি ন্যানো টেকনোলজি। রাজশাহী বোর্ড 25 সালে এই বছর আসছিল। বুঝতে পারছো এতটুকু? আমাকে জানাও, তাড়াতাড়ি কথা বলো, দ্রুত। আচ্ছা, এরপরে যাচ্ছি পরবর্তী। জনাব জনাব লাবিবের কক্ষে প্রবেশের ক্ষেত্রে প্রযুক্তির ক্ষেত্রে শারীরবৃত্ত বৈশিষ্ট্য হচ্ছে স্বাক্ষর, ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট। মানে প্রবেশ করছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করছে না, এ তো ফিঙ্গারপ্রিন্ট হবেই। ডিএনএ, স্বাক্ষর, এর মধ্যে কি স্বাক্ষর হবে? আঙ্গুলে ছাপ দিলে কি স্বাক্ষর লাগে? লাগে না। আমার কথা বুঝছো? আঙ্গুলে ছাপ দিলে কি স্বাক্ষর লাগে? লাগে না। তো স্বাক্ষরটা হবে না, ডিএনএ হবে আর কি ফিঙ্গারপ্রিন্ট হবে। তো তোর হচ্ছে গ, 2 আর 3। এটা আমাকে জানা, বুঝতে পারলা কিনা তাড়াতাড়ি বলো, বুঝছো? আচ্ছা, এরপর নেক্সট পরবর্তী। বিজ্ঞানী সুমন ও ডাক্তার শেফা যথাক্রমে আণবিক স্কেলের প্রযুক্তি এবং সিমুলেটেড সার্জারি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। বিজ্ঞানী সুমনের কর্মকাণ্ড সংশ্লিষ্ট বিষয় কোনটি? ন্যানো টেকনোলজি। ওকে, এটা পারবা, কুমিল্লা বোর্ড 25 আসছে। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে ডক্টর শেফার পরীক্ষা নিরীক্ষার বৈশিষ্ট্য হচ্ছে নিম্ন তাপমাত্রার প্রয়োগ, শীতল আর্গন গ্যাসের ব্যবহার, টেলিপ্রেজেন্সের প্রয়োগ, সূক্ষ্ম কাঁচনলের ব্যবহার। ডক্টর শেফা কি বলছিল? যে আণবিক স্কেলের প্রযুক্তি এবং সিমুলেটেড সার্জারি নিয়ে পরীক্ষা করে, সিমুলেটেড সার্জারি। তো এটার উত্তর দেওয়া আছে গ, টেলিপ্রেজেন্সের প্রয়োগ। টেলিপ্রেজেন্সের প্রয়োগ, এটা একটা আনকমন প্রশ্ন ছিল, যাই আমরা পড়ে নিলাম, যদি এই টপিকের না। হ্যাঁ এই টপিকই, তবে এটা মেন বই আছে, মেন বইয়ের অংশটা পড়ে পাওয়া যাবে। এটা আমি ব্যাখ্যা দিলাম না তেমন, আমরা যাচ্ছি পরবর্তীতে, আমাদের সময় কমের জন্য। পরবর্তীতে দেখো বলতেছে, এখানে উদ্দীপক লেখা আছে বৃহৎ কর্মসংস্থান সৃষ্টি, কার্যকরী সস্তায় শক্তি উৎপাদন সহ পানি বায়ু দূষণ কমিয়ে আনার একটি প্রযুক্তি নিয়ে বিজ্ঞানীরা কাজ করছে। এই প্রযুক্তি বর্তমানে খাদ্য বা প্যাকেটজাত তৈরি করতে ব্যবহৃত হয়। এটা সবাই জানো, ন্যানো টেকনোলজি প্রযুক্তির মাধ্যমে করা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো পরবর্তী প্রশ্ন, প্রযুক্তিটি ব্যবহার করে উৎপাদিত পণ্য হবে মজবুত, টেকসই আর ভারী। উত্তর কোনটা হবে বলো তো? ন্যানো টেকনোলজির মাধ্যমে কোনো কিছু তৈরি করলে এটা মজবুত হয়, ঠিক আছে, টেকসই হয়, ঠিক আছে, ভারী হয়। এখন ভারী হয়, এটা কি সঠিক কিনা? আসলে একটা প্রযুক্তি তৈরি করছে, এটা যদি ভারী হয়, হালকা হয়, ভেরি গুড। সাপোজ মোবাইল ফোন, যত মোবাইল ফোন হালকা হবে ততই কি স্মুথলি ব্যবহার করতে পারবা। এই মোবাইল ফোনের প্রযুক্তিটা কি? মোবাইল ফোনের প্রযুক্তিটা হচ্ছে একটা ন্যানো টেকনোলজির প্রযুক্তি, কারণ এটা দিয়ে অনেক সূক্ষ্ম কাজ করা হয়। তো উত্তর হবে ক, 1, 2 হবে, ভারী হবে না, হালকা হবে। আচ্ছা যাই হোক, চেষ্টা করছো, থ্যাংক ইউ। এবার দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে, আরিয়া এত স্কেলে উৎপাদন নিয়ে গবেষণা করে, তাদের উৎপাদিত পণ্য সূক্ষ্ম ও ছোট হলেও মজবুত, টেকসই হয়। হাজিরার জন্য অফিসে তাকে একটি ডিভাইসের হাতে আঙ্গুলের ছাপ নিতে হয়। এখন বলছে উদ্দীপকের ডিভাইসটি নিচের কোন পদ্ধতির সাথে যুক্ত আছে বলতো? কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানো টেকনোলজি, বায়োমেট্রিক, বায়োইনফরমেটিক্স। বলো এটা কোনটা হবে? বরিশাল বোর্ড 24 আসা প্রশ্ন, দ্রুত বলো। আঙ্গুলের ছাপ দিলে কোন প্রযুক্তি হয়? মনে আছে? পড়ছিলা তো, বুঝে গেছো? বায়োমেট্রিক্স, ভেরি গুড, বায়োমেট্রিক্স। উত্তর হচ্ছে গ। হ্যাঁ বলো তামান্না, বলো, কিছু বলবা? আঙ্গুলের ছাপ মানে বায়োমেট্রিক্স, আঙ্গুলের ছাপ মানে কি? বায়োমেট্রিক্স। আচ্ছা, তো মোটামুটি আমাদের এই অংশটা প্রায় শেষের দিকে, আর কয়েকটা এমসিকিউ আছে, তাহলে এবার টপিক শেষ। এবার যাই নেক্সট, পরবর্তী আরেকটা এমসিকিউ বাকি আছে এখান থেকে। এই প্রশ্নটা আশা করি পারবা তোমরাই, দেখি উত্তর দিতে পারো কিনা। আরিয়ার গবেষণার প্রয়োগ ক্ষেত্রগুলো হচ্ছে চিকিৎসা, খাদ্য শিল্পে, জ্বালানি ক্ষেত্রে। মানে ন্যানো টেকনোলজি কোন কোন জায়গায় ব্যবহার করা হয়? চিকিৎসা ব্যবহার করা হয়, খাদ্যে ব্যবহার করা হয়, জ্বালানিতেও ব্যবহার করা হয়। হ্যাঁ, সব জায়গায় ব্যবহার করা হয়। উত্তর হচ্ছে গ। ওকে, আজকের মতো আমাদের পরবর্তী যে অংশটা আছে সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার নৈতিকতা। এটা সর্বশেষ, তাহলে আমার এই অধ্যায় এমসিকিউটা কমপ্লিট। দেখি আমরা কতটুকু মনে রাখতে পারি। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার নৈতিকতা, সিলেট বোর্ড 19 সালে, কুমিল্লা বোর্ড 17 সালে আসছিল। কম্পিউটার ইথিক্সের নির্দেশনা কয়টি? 8, 10, 12, 14। কম্পিউটার ইথিক্সের নির্দেশনা হচ্ছে 10টি, মুখস্থ করবা। হ্যাঁ, ডাইরেক্ট মুখস্থ করো, 10টি। কম্পিউটার ইথিক্সের নির্দেশনা 10টি, মেইন বই লেখা আছে 10টি কি কি। এখন সময় যাই যেহেতু বলতে পারলাম না। এরপরে
নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলে? হ্যাকিং, ফিশিং, স্নিকিং, প্লেজিয়ারিজম। দিনাজপুর Hacking. আসছে। হ্যাকিং স্যার। না, হ্যাকিং না, এটাকে বলা হয় প্লেজিয়ারিজম। প্লেজিয়ারিজম মনে রাখবা, হ্যাকিংটা হচ্ছে অন্য কিছু। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কোনো লেখা, সাহিত্যকর্ম, গবেষণাকর্ম হুবহু নকল করে বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করা হচ্ছে প্লেজিয়ারিজম। সঠিক সূত্র উল্লেখ ছাড়া কোনো কিছু রেফারেন্স হিসাবে ব্যবহার করা বেআইনি কাজ তথা প্লেজিয়ারিজমের আওতায় পড়ে। মুখস্থ করবে, হ্যাকিংটা হচ্ছে অন্য কিছু। সাপোজ অন্য জনের লেখা একটা বই তুমি নিজের নামে চালা দিছ, এটা দুর্নীতি হয়েছে, এটা হচ্ছে কি? প্লেজিয়ারিজম, হ্যাকিং না এটা। আচ্ছা, এবার যাই পরবর্তী। সবাই কি বুঝতে পারছো এতটুকু? একটু আমাকে জানাও তো, সবাই কথা বলো। এবার পরবর্তী, চট্টগ্রাম বোর্ড 16 সালে আসা প্রশ্ন। অনুমতি ছাড়া কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে? সফটওয়্যার পাইরেসি। এটা হ্যাকিং, ভেরি গুড, এটা হ্যাকিং হবে। কারণ কি? অনুমতি ছাড়া কারো কম্পিউটার ঢুকে তার কম্পিউটার সবকিছু নিয়ে নিছো, চুরি করছে, এটা হচ্ছে হ্যাকিং, খেয়াল রাখবা। এবার পরবর্তী প্রশ্ন, হ্যাকার কাকে বলা হয়? হ্যাকার বলা হয় কাদেরকে? সিলেট বোর্ড 16 সালে আসা প্রশ্ন। যারা পণ্য বাজারজাত করে, যারা সংবাদপত্র বাজারজাত করে, যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার এক্সিলেন্ট, উত্তর হচ্ছে গ। গ। যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার অবৈধভাবে প্রবেশ করে তাদেরকে মূলত হ্যাকিং বলে, হ্যাকার বলা হয়। সবাইকে বলতেছি, সবাই কি বুঝতে পারছো? এমসিকিউ যতগুলো পড়াইছি আজকে, যতটুকু অংশ কমপ্লিট হইলো, বুঝতে পেরেছো সবাই? রেসপন্স করো। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এমসিকিউ সলভিং ক্লাসটা কমপ্লিট এবং এই অধ্যায়টা কমপ্লিট, এই অধ্যায়টাও কমপ্লিট। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা রুটিন, তোমাদের ক্লাস রুটিনটা আমি দিয়ে দিব। আর্টসের যারা আসো কলেজে, আর্টসের সাবজেক্ট আমি পড়াবো। সায়েন্সের যারা আসো সায়েন্স রুটিন, কমার্সে তো এখানে মনে কেউই নাই। আর 26 ব্যাচ যারা আসো 10টা বাজে হায়ার ম্যাথ ক্লাস আছে, থাইকো। তো আজকের মতো এই পর্যন্তই। আমাদের আজকে আর কোনো ক্লাস নেই। 27 ব্যাচের 26 ব্যাচের 10টা ক্লাস হায়ার ম্যাথ, জটিল সংখ্যা। তো সোহান, এটা তো তুমি পারো, এটা তোমার লাগবে না, তুমি তোমার পড়াই পড়ো। আজকে যতটুকু পড়াবো, বেশিক্ষণ পড়াতে পারবো না, ক্লাসে নোট করছি কম। তো যেটা বলি, যারা এখনো বই কিনো নাইকা, বই কেনার জন্য অপেক্ষা আছো, কি কি বই কিনবা আমাকে বললো, আমি বইয়ের নাম বলে দিব, আর গাইড কিনবা কোনটা সেটাও বলে দিব। আর একটু যোগাযোগ রাখো, আর আমি খুব শীঘ্রই তোমাদেরকে রুটিন দিতেছি, পড়ার রুটিন, সাজেশন, গাইডলাইন, এবং আলাদা নামে শুরু করো, হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে আমি শেষ করলাম ক্লাস। নেক্সট ক্লাসে অপেক্ষা থেকো, সকল ফ্রিতে নিয়ে এসো। আল্লাহ হাফেজ।